আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বেসিক কম্পিউটার ক্লাস জিরো টু হিরো। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আর আজকের ক্লাসে আমরা জানবো অ্যাজ এ নিউ ইউজার হিসাবে একটা কম্পিউটার কিংবা একটা পিসি কিভাবে সেট আপ করবো ইউজের জন্য। হয়তো ভাবছেন এটি শেখার মতো কিছু না, তাদেরকে বলছি এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। আপনি যদি এই পার্টটা না জানেন, সমস্ত কম্পিউটার শেখে আপনার কোনো কাজেই আসবে না। কারণ আপনাকে যদি ভাইবা বোর্ডে বলা হয় তুমি এক ল্যাপটপ থেকে আর এক ল্যাপটপে কিভাবে কানেক্ট করবে, যে আমি এই ল্যাপটপে যা দেখবো ওই ল্যাপটপেও তা দেখা যাবে, এই কেবলসের নাম কি বা এই কেবলস কোন পোর্টে যুক্ত করতে হবে, অথবা যদি আপনাকে বলা হয় যে তুমি তোমার ল্যাপটপটাকে প্রজেক্টে কানেক্ট করো, তখন কি করবেন। এটি এমন একটি গুরুত্বপূর্ণ পার্ট যা অনেক ইনস্টিটিউট শেখায় না, যে একটা পিসি কিংবা একটা কম্পিউটার কিভাবে আমরা সেট আপ করবো। কারণ আমরা গিয়েই দেখি পিসি অথবা ডেস্কটপটা সেট আপ করাই থাকে, আমরা শুধু গিয়েই টাইপিং শুরু করে দিই। এই জন্য বলছি আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা ভাবছেন যে দেখতে হবে না, তাদেরকে বলছি 2 মিনিট ভিডিওটি দেখেন, এরপর ডিসাইড করবেন দেখবেন কি দেখবেন। তো চলে যাচ্ছি মূল পর্বে। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটাকে বলা হয় পিসি। ডিসপ্লেতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটি মূলত পিসি। এই কভারের ভিতরে বা এই বক্সটার ভিতরে কম্পিউটারের যাবতীয় সরঞ্জামগুলো মজুত করা আছে, এখানেই আমি সব কাজ করব। তাহলে পিসির মিনিংটা কি? পিসি, পি ফর পার্সোনাল আর সি ফর কম্পিউটার। তার মানে আমরা বুঝলাম পিসি হচ্ছে একটি পার্সোনাল কম্পিউটার। এটা হচ্ছে নর্মাল পিসির আউটলুক, তবে গেমিং পিসি গুলো কিছুটা ভিন্ন দেখতে। এই যে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত গেমিং পিসি। আপনাদের জানার সুবিধার্থে বলছি, গেমিং পিসিটা অনেক হাই কোয়ালিটির একটি পিসি। এই পিসিটা অনেক হাই কনফিগারেশন এবং এর প্রত্যেকটা পার্টসের দাম অনেক হাই, যার কারণে এই পিসিগুলো দিয়ে হেভি গেমস কিংবা ভিডিও এডিটিং সহ যাবতীয় হাই কোয়ালিটির কাজগুলো করা হয়। এই পিসির দাম তুলনামূলকভাবে অনেক বেশি। এটাই মূলত আমাদের কম্পিউটার। তাহলে এখানে যদি আমি ক্লিক করি, আমি কিন্তু কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমরা সবাই জানি কোনো কিছু দেখতে হলে অবশ্যই সেটার ডিসপ্লে থাকতে হবে, কিন্তু আমরা এই পিসির চারপাশে কোথাও ডিসপ্লে দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এই ডিসপ্লেটা আলাদা করে এর সঙ্গে কানেক্ট করতে হবে। যে ডিসপ্লেটা কানেক্ট করব এটাকে বলা হয় মনিটর। এই যে টিভির মতো যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত মনিটর। এই মনিটরটাকে যখন আমরা পিসির সঙ্গে কানেক্ট করব, তখনই মূলত এই পিসিকে আমরা যা সাজেস্ট করব সেটা মনিটরে দেখতে পারবো। হয়তো বুঝতে পেরেছেন। তো এখন এই পিসিকে যদি মনিটরের সঙ্গে কানেক্ট করতে চাই, তাহলে অবশ্যই কিছু তার ব্যবহার করতে হবে, কারণ পিসি বা মনিটর কারো তো আর হাত পা নেই। তো তারগুলোকে মূলত বলা হয় ক্যাবলস। এখন দেখতে পাচ্ছি ডিসপ্লেতে অনেক রকম ক্যাবলস এবং প্রতিটা ক্যাবলসই আলাদা আলাদা। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা ক্যাবলসের নাম প্লাস সেই ক্যাবলসের দায়িত্ব কি, সে কোন কাজ করে, এটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কোন ক্যাবলস কোথায় লাগাবো বা কোন প্রবলেম হলে কোন ক্যাবলসটা লাগাতে হবে। এই ক্যাবলসের পাশাপাশি আপনাকে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার পোর্ট। কম্পিউটার পোর্টটা কি? মূলত এই যে পিসির শরীরে কিছু ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলোকেই মূলত পোর্ট বলা হয়। আমি যদি আরো স্মার্টলি বলতে চাই, তাহলে বলতে হবে কম্পিউটার পোর্ট হচ্ছে এক ধরনের পয়েন্ট কিংবা সংযোগ মুখ। এটি কম্পিউটারের সিস্টেম ইউনিটের সঙ্গে যুক্ত থাকে। এই সংযোগ মুখ বা পয়েন্টকে মূলত পোর্ট বলা হয়। কম্পিউটার পোর্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কম্পিউটার ক্যাবলসগুলো বিভিন্ন ধরনের হয়। এই পোর্টে ক্যাবলস যুক্ত করে বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, পেন ড্রাইভ ইত্যাদি। আমরা এখন জানবো কোন ক্যাবলসের নাম কি এবং তার দায়িত্ব বা কাজ কি। প্রথমেই আছে VGA কেবলস। VGA কেবলস সম্পর্কে জানার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করুন, কম্পিউটারের প্রত্যেকটা কেবলস এর মাথা কিন্তু একই রকম। কিন্তু কেন? দুইটা মাথা সেম এই জন্য, একটা মাথা আপনার পিসির সঙ্গে অ্যাড করতে হবে কেবলসের, আর একটা কেবলসের মাথা আপনার মনিটরের সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে আমরা এইটা বুঝলাম
এই কম্পিউটারের পোর্টেও এরকম একটা পোর্ট আছে ভিজিএর, এবং মনিটরেও ভিজিএ কেবলস ইনপুট করার জন্য একটা পোর্ট আছে, তাই না? এখন এই পোর্টটাকে যদি বড় আকারে দেখতে চাই তাহলে দেখবেন এটা মূলত ভিজিএ কেবলস, এবং এই কেবলসটা সাধারণত নীল রঙের হয়ে থাকে। যেখানে ইনপুট করবেন ওই পোর্টের রঙও কিন্তু নীল হবে, সেটা একটু পরে জানবো। এই ভিজিএ এটা মূলত শর্ট মিনিং, এর ফুল মিনিং হচ্ছে ভি ফর ভিডিও, জি ফর গ্রাফিক্স, এ ফর অ্যারে। তার মানে কি, ভিজিএ মানে ভিডিও গ্রাফিক্স অ্যারে। এই কেবলস দিয়ে কী করা হয়? এই কেবলসের কাজ মূলত একটি কম্পিউটারে ভিডিও আদান প্রদান করার। এই কেবলসের পোর্ট কেমন হবে? এই যে দেখেন কম্পিউটারের শরীরে যেটা থাকবে পোর্ট, এটা দেখতে এমন। আপনারা খেয়াল করবেন কেবলসও কিন্তু নীল এবং কম্পিউটারের পোর্টটাও নীল। তার মানে আমরা বুঝতে পারলাম এই নীল আর ওই নীল একসঙ্গে যুক্ত হবে। এবং আপনারা দেখবেন কেবলসের দুই পাশে দুইটা পয়েন্ট আছে, যেটা ঘোরালে মানে শক্তপোক্ত হয়ে বসবে হচ্ছে পোর্টের গায়ে, এবং এই পোর্টের দুই পাশেও দুইটা ফাঁকা জায়গা আছে। তার মানে ওই ঘোরানো স্ক্রু দুটা এখানে অ্যাডজাস্ট করব কানেক্ট পয়েন্টে, এবং ওই দুই পাশে দুইটা ঘোরাবো যেন এটা টাইট হয়, আর কম্পিউটার ইউজ করার সময় যেন পোর্টটা নড়াচড়া না করে, আমাদের কাজের যেন কোনো ডিস্টার্ব না হয় এই জন্য। তাহলে ভিজিএ পোর্ট এবং ভিজিএ কেবলস একসঙ্গে দেখতে কেমন? এই যে এই রকম হচ্ছে একসঙ্গে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুইটা একসঙ্গে করেছি যেন আপনারা বুঝতে পারেন কোনটা কার সঙ্গে যাবে। নাম্বার 2, ডিভিআই কেবলস। এই কেবলসের কাজ কি? এই কেবলস মূলত ডিভিআই, এটি মূলত শর্ট মিনিং, এর ফুল মিনিং হচ্ছে ডি ফর ডিজিটাল, ভি ফর ভিডিও, আই ফর ইন্টারফেস। তার মানে ডিভিআই হচ্ছে ডিজিটাল ভিডিও ইন্টারফেস। এটি ভিজিএ কেবলসের মতোই, তবে ভিজিএ কেবলসের চেয়ে এটার গুণগত মান এবং ক্ষমতা বেশি। কেন বেশি? কারণ এই কেবলস দিয়ে ভিজিএর চেয়ে বেশি স্পষ্ট এবং ক্লিয়ার ছবি দেখার জন্য কেবলসটা ইউজ করা হয়, এবং এই কেবলসটি একই সঙ্গে ডিজিটাল এবং অ্যানালগ উভয় কাজই করতে পারে। এখন ডিভিআই কেবলসের মাথা হচ্ছে এটা, আর পোর্ট হচ্ছে মূলত এটা। আপনারা দেখছেন আগেরটার মতোই কেবলসও সাদা, এবং এই যে পোর্ট যেখানে ইনপুট করব এই জায়গাটাও কিন্তু সাদা। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেম ভাবে এটা কানেক্ট করব, এবং এটারও দুই পাশে দুইটা স্ক্রুর জায়গা আছে, যেখানে আমরা ওই লাটগুলো টাইট করে ডিভিআই কেবলসটাকে শক্তপোক্ত করে কানেক্ট করতে পারি। ডিভিআই পোর্ট এবং কেবলস একসঙ্গে দেখতে এরকম। এটা হচ্ছে এইচডিএমআই কেবলস। এর ফুল মিনিং হচ্ছে এইচ ফর হাই, ডি ফর ডেফিনেশন, এম ফর মাল্টিমিডিয়া, আই ফর ইন্টারফেস। তাহলে কি দাঁড়ালো? হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটা ওই ভিজিএ এবং ডিভিআই কেবলসের মতোই, তবে এর ক্ষমতা ওই দুটার চেয়ে আরো অনেক গুণ বেশি। কারণ আগে আমরা যে দুইটা সম্পর্কে জেনেছি, ওই কেবলস দুটো দিয়েই ভিডিওর আউটপুট দেখা যায়। এই কেবলস যুক্ত করলে ভিডিও দেখার পাশাপাশি আপনি অডিও শুনতে পারবেন। তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম, আগের কেবলস দুটো কানেক্ট করলে আমরা কোনো অডিও শুনতে পারবো না, শুধু ভিডিওই দেখতে পারবো। আর এইচডিএমআইটা কানেক্ট করলে ভিডিওর পাশাপাশি অডিও শুনতে পারবো। এই কেবলসটি মূলত টিভি, মনিটর, কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্ট, স্মার্টফোন, ট্যাবলেট এই ধরনের ডিভাইসে ভিডিও এবং সাউন্ডের জন্য ব্যবহার করা হয়। এই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে একই ল্যাপটপ থেকে আরেক ল্যাপটপে কানেক্ট করার জন্য এইচডিএমআই কেবলসটি ইউজ করা হয়। আমি যদি আমার এই কেবলসের এক মাথা আমার ল্যাপটপে কানেক্ট করি এবং অপর মাথা আপনার ল্যাপটপে কানেক্ট করি, তাহলে আমার ল্যাপটপে আমি কি করছি সেটা আপনি ভিডিও দেখার পাশাপাশি অডিও শুনতে পারবেন। এই কেবলস দিয়ে মূলত একটা পিসি কিংবা একটা ল্যাপটপকে আমরা প্রজেক্টরের সঙ্গে যুক্ত করতে পারি। এইচডিএমআই এর পোর্টটা হচ্ছে এর নিচের দিকে একটু ডাউন থাকবে, কিছুটা ইউএসবি কেবলসের মতো। এটা হচ্ছে PS/2। এটা আবার কি? PS ফর পার্সোনাল সিস্টেম, আর 2 তে তো 2ই।
তাহলে এই ক্যাবলস দুটো মূলত আমরা অনেকেই চিনি না। এই পার্সোনাল সিস্টেম ক্যাবলস দুটো মূলত ব্যবহার করা হয় মাউস এবং কিবোর্ডের জন্য। 1 থেকে 7 জেনারেশন পর্যন্ত মাউস এবং কিবোর্ড ইউজ করার জন্য এই পয়েন্ট দুটোকে ব্যবহার করা হতো, যদিও এখনের আপডেট ভার্সনগুলোতে আমরা ইউএসবি কানেক্ট করে মাউস এবং কিবোর্ড কানেক্ট করে থাকি। এর পোর্ট হচ্ছে এরকম কম্পিউটারের শরীরে, এবং পোর্টে দেখেন লেখাই আছে যেটা হচ্ছে মাউসের চিহ্ন, এটা দিয়ে মাউস ব্যবহার করবেন এখানে, এবং যেটাতে কিবোর্ডের চিহ্ন এই পয়েন্টটাতে আপনি কিবোর্ড ব্যবহার করবেন। দুটো পাশাপাশি দেখতে এরকম দেখা যায়। এবং আপনার সুবিধার্থে দেখেন এখানে কালার ম্যাচ করা আছে, যেটা যে কালার সেই কালারে ইনপুট করলে কানেকশন পাবেন। এরপর আছে ইউএসবি। ইউএসবি এটা মূলত আমাদের জাতীয় কেবলস। এই কেবলস আমরা সবাই চিনি, কেননা আমরা যারা স্মার্টফোন ইউজার তাদেরও এই কেবলসগুলো ব্যবহার করতে হয়, কিন্তু এর ডেস্টিনেশন কিংবা এর ইনফরমেশন আমরা অনেকেই জানি না। ইউএসবি এই কেবলসের অনেকগুলো ভাগ আছে, তবে আজকের ভিডিওতে আমরা ইউএসবি কেবলস 2.0 এবং 3.0 এই দুটো নিয়ে আলোচনা করব, কারণ আমাদের কম্পিউটারে এই দুটোই লাগবে। ইউএসবি এটা হচ্ছে শর্ট মিনিং, এর ফুল মিনিং হচ্ছে ইউ ফর ইউনিভার্সাল, এস ফর সিরিয়াল, আর বি ফর বাস। মানে আমরা যে বাসে যাতায়াত করি এটা সেই বাস না, আলাদা বাস। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? ইউএসবি ইকুয়াল ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, এটি এক ধরনের প্রোটোকল। এই কেবলসটা এক ধরনের প্রোটোকল, কারণ এটি একই সঙ্গে আপনার ডিভাইসকে চার্জও করবে এবং ডাটাও ট্রান্সফার করবে। খুব হাই কোয়ালিটি ক্ষমতা সম্পন্ন একটা কেবলস। মানে এই কেবলস, একটা কেবলস দিয়ে আপনি আপনার স্মার্টফোনও চার্জ দিতে পারবেন, আবার ওই কেবলসটা দিয়ে কম্পিউটার থেকে স্মার্টফোনে আপনি যাবতীয় ইনফরমেশন কিংবা তথ্য আদান প্রদান করতে পারবেন। এই ইউএসবি কেবলসের সাহায্যেই মূলত আমরা বর্তমান সময়ের কম্পিউটার যাবতীয় অ্যাক্সেসরিজগুলো ইউজ করে থাকি, যেমন মাউস, কিবোর্ড, স্পিকার, স্ক্যানার, প্রিন্টার, পিন ড্রাইভ ইত্যাদি। এই কেবলসের আরেকটি বড় সুবিধা হলো এই কেবলস ব্যবহার করার জন্য আলাদা কোনো বিদ্যুৎ প্রয়োজন হয় না। আপনার ডিভাইসে চার্জ থাকলে এটা ব্যবহার করা যায়। মূলত সবগুলো ইউএসবি পোর্টের কাজ একই। তাহলে আলাদা আলাদা কেন? 2.0 আবার 3.0 কেন? কারণ 2.0 ক্ষমতা একটু কম এবং 3.0 ক্ষমতা একটু বেশি। কেমন বেশি? 2.0 ইউএসবি পোর্ট দিয়ে আপনি 480 MBps গতিতে ডাটা ট্রান্সফার করতে পারবেন, এবং 500 ওয়াট পর্যন্ত আপনি আপনার ডিভাইস চার্জে দিতে পারবেন বা চার্জ করতে পারবেন। ইউএসবি পোর্ট 3.0 দিয়ে আপনি 4.8 GB EPS দ্রুত গতিতে আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন। কই ওখানে এমবি আর কই এখানে জিবি, বুঝতে পারছেন কত ক্ষমতা। এবং পাশাপাশি তোর 900 mAh পর্যন্ত আপনি চার্জার ব্যবহার করতে পারবেন। তাহলে এটি ডিসপ্লেতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মূলত ইউএসবি পয়েন্ট 2.0। এটা হচ্ছে কেবলস, পোর্টটা হচ্ছে এরকম, এবং আপনার ডিভাইসে ইউএসবি পোর্ট অনেকগুলো দেওয়া থাকে, দুইটা, সর্বনিম্ন দুইটা এবং সর্বোচ্চ 4টা। কেন? কারণ এই ইউএসবি পোর্টের অনেক কাজ থাকে এই জন্য। এবং নিচে এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা দেখলে বুঝতে পারবেন এটা ইউএসবি পোর্ট 2.0, আর পাশাপাশি দেখলে দুইটা এরকম দেখা যাবে। এরপর যেটা আছে ইউএসবি পয়েন্ট 3.0, এর ভিতরে দেখবেন কিছুটা নীল রং, ঠিক না? এবং এর যদি আমরা পোর্টটা দেখি তাহলে পোর্টেও দেখবেন ভিতরে নীল রং, এবং নিচে দেওয়া আছে লেখা থাকে ইউএসবি পয়েন্ট 3.0। যদি এই নিচে লেখা না থাকে আপনারা এই নীল রং দেখে বুঝতে পারবেন যে এটা ইউএসবি কেবলস 3.0। তাহলে এটা অনেক অনেক উচ্চ গতির ডাটা ট্রান্সফার এবং চার্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর যেটা আছে এটার নাম হচ্ছে ইথারনেট। ইথারনেট মূলত কি? ইথারনেট মূলত একটি কেবলস। এই কেবলস দিয়ে আপনার কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ করতে পারবেন। মানে আমরা যেমন মোবাইলে ডাটা দিলে যখন তখন ইন্টারনেট সংযোগ হয়, যদি ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে যখন তখন ইন্টারনেট যুক্ত হয়, কিন্তু কম্পিউটারে এই সিস্টেমটা পাচ্ছেন না। 99% কম্পিউটারে আপনার ইথারনেট দিয়ে ইন্টারনেট কানেকশন করতে হবে। আর ইথারনেটটা হচ্ছে মূলত একটা লোকাল এরিয়ার নেটওয়ার্ক। লোকাল এরিয়া বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট এলাকা। গ্লোবাল বলতে সারা বিশ্ব। আমরা মোবাইল ডাটা ইউজ করি, এটা গ্লোবাল। এটা আমি দেশের যে কোনো প্রান্তে
একটা সিমে ডাটা ওপেন করলেই চালু হচ্ছে, কিন্তু আপনি যদি ইথারনেট ইউজ করেন আপনি বাড়ি থেকে 10 কিলো দূরে গেলে বা 10 হাত দূরে গেলে নেটওয়ার্ক পাবেন না, কারণ এই নেটওয়ার্কটা আপনার বাসার মধ্যে সীমাবদ্ধ। এই জন্য এই নেটওয়ার্ক সিস্টেমটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ইথারনেট একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই ইথারনেট কেবলসের মাধ্যমে আপনি যদি ইন্টারনেট চালান তাহলে সেকেন্ডে 10 MBps পর্যন্ত আপনাকে স্পিড দেবে, এবং এটার দাম অনেক কম। আপনারা যে বাসায় রাউটার ইউজ করেন না, ওয়াইফাই রাউটার, মূলত এটাই সেই ইথারনেট। হ্যাঁ, ইথারনেটের যুক্ত করতে গেলেই আপনার রাউটার লাগবে, ওয়াইফাই লাগবে। আপনারা সবাই জানেন ওয়াইফাই অনেক কম টাকায় পাওয়া যায় এবং অনেক ইউজ করা যায় এবং অনেক স্পিড বেশি। তাহলে ইথারনেট দিয়ে আমরা কি করব? ল্যাপটপে কম্পিউটারে নেট কানেক্ট করব। ইথারনেটের পোর্টটা হচ্ছে এরকম, কম্পিউটারের পোর্ট, আর দুইটা একসঙ্গে এরকম দেখা যায়। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মূলত অডিও কানেকশন পয়েন্ট। প্রথমটা হচ্ছে আপনার মাইক ইউজ করার জন্য এবং সেকেন্ড দুইটা হচ্ছে আপনার কম্পিউটারের সাউন্ড সিস্টেম আউটপুট করার জন্য। কারণ একটু আগে আমরা জেনেছি আমরা যে কেবলসগুলো ইউজ করে থাকি VGA এবং DVI, এই কেবলসগুলো শুধু ভিডিও আউটপুট দেখায়, অডিও দিচ্ছে না। অডিও শোনার জন্য আমাদের এই পয়েন্টগুলো বা এই কেবলসগুলো কম্পিউটারে কানেক্ট করতে হবে। এই দুই পাশে দুইটা যেটা দেখতে পাচ্ছেন, এই দুইটা দিয়ে আপনার কম্পিউটারের কথাগুলো বাহিরে চলে যাবে। তো এটা দিয়ে আমরা মূলত কম্পিউটারের শব্দ কিংবা সাউন্ড কোয়ালিটি শুনে থাকবো। ঠিক আছে, এটি মূলত পাওয়ার কর্ড। পাওয়ার কর্ডের কাজ কি? পাওয়ার কর্ড হচ্ছে আপনার পিসিতে কারেন্ট সাপ্লাই দেবে। এই 3 প্লাগ এটা আপনার মাল্টি প্লাগে দিবেন, এবং এই লম্বা 3 প্লাগ এটা মূলত আপনার পিসির সঙ্গে কানেক্ট করবেন। এই যে পিসির বডিতে এই রকম পয়েন্ট দেখতে পারবেন, এই পয়েন্টে দেখে যেই পয়েন্ট মাথাটা উপরে, ওই মাথাটা উপরে সুন্দর করে বসে একটু চাপ দিলেই লেগে যাবে। পিসি এবং মনিটরের দুইটা পাওয়ার কোড কিন্তু আলাদা। আমরা এখন যে পাওয়ার কোডটা দেখলাম এটা মূলত পিসির, আর মনিটরের পাওয়ার কোড হচ্ছে এটা। মনিটরের পাওয়ার কোডের সঙ্গে একটা অ্যাডাপ্টার থাকবে। অ্যাডাপ্টারটা দেখছেন, এই পিনটা এটা আপনার পিসিতে যাবে, আর এই পিনটা আপনার অ্যাডাপ্টারের সঙ্গে লাগবে। এটা আরো ভালোভাবে জানার জন্য আমি একটা ভিডিও দিব এই ক্লাসের পরে পরে, যেন আপনারা আরো শুনুন। তাহলে এই পয়েন্টটা আপনি মনিটরের কোথায় লাগাবেন? এই যে মনিটরেরও পয়েন্ট কিন্তু ওই রকম আছে, 3 প্লাগেরও আছে, আবার সিঙ্গেল প্লাগেরও আছে। এই যে যেটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল প্লাগ, এইভাবে লাগাবেন এই যে এই জায়গাটাতে, তাহলে মূলত মনিটরের সঙ্গে কানেক্ট হবে। আর আপনাদের সুবিধার জন্য আরেকটা কথা বলি, মনিটরের পাওয়ার কোড মনিটরের সঙ্গে পাবেন এবং পিসির পাওয়ার কোড পিসি কিনলে পিসির সঙ্গে। এখন আমরা দেখব একটা কম্পিউটার কিংবা পিসির শরীরে পোর্টগুলো একাধারে দেখতে কেমন। এটা হচ্ছে পিসির শরীরে সবগুলো পোর্ট। আপনাদের জানার সুবিধার্থে পোর্টের পাশাপাশি নাম লিখে দিয়েছি। আপনারা এতক্ষণ খুব ভালোভাবে দেখেছেন ক্লাসটা, তার মানে আপনারা খুব সুন্দর করে বোঝেন। এটা হচ্ছে মূলত মাল্টিপ্লাগ। আপনারা তো এটা সবাই চেনেন। মাল্টিপ্লাগে আপনার পাওয়ার কেবলগুলো বা পাওয়ার কোডগুলো ইউজ করবেন, করে পিসি একবার ওপেন করতে হবে। পিসিতে পাওয়ার পয়েন্ট আলাদা থাকে এবং মনিটরে পাওয়ার পয়েন্ট আলাদা থাকে। আপনি যখন পিসির পাওয়ার কোডটা আপনার কারেন্টের সঙ্গে যুক্ত করবেন, তখন পিসিতে এই যে ছোট্ট একটা বাতি বা একটা লাইট জ্বলবে। এই লাইটটা দেখে আপনি শিওর হবেন যে আপনার ডিভাইসে কারেন্ট কানেক্ট হয়েছে। এখন আমাদের পিসি ওপেন করার পালা। এই যে ডিসপ্লেতে লোগোটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত পাওয়ার বাটনের হচ্ছে লোগো। এই লোগোটা যেই বাটনের উপরে দেখতে পারবেন ওটাই মূলত পাওয়ার বাটন। পিসিতে পাওয়ার বাটন এই যে মিডলে থাকে অথবা উপরে থাকে, আর ল্যাপটপের তো উপরেই থাকে এই যে এরকম। তো এখানে ক্লিক করবেন, আমাদের ডিভাইসটি অন হয়ে যাবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছেন কোন পাওয়ার কেবলস কোন পোর্টের সঙ্গে কানেক্ট করবেন এবং নিউ ইউজার হিসেবে কিভাবে একটি পিসি সেট আপ করবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক হেল্প পেয়েছেন। যদি হেল্প পেয়ে থাকেন, আপনার রিলেটিভদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।